যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে পরের ভিডিওটা আপলোড করবার জন্য। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, সকলের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত, নমস্কার, প্রণাম। আমি এত সময় আমরা গৌরলীলা গৌরচন্দ্রিকা সাধন করলাম, এবার আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করলাম। এবার আমরা ব্রজলীলা ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা সাধন করব। তো আমাদের লীলার বিষয় অত্যন্ত রসপুষ্ট লীলা, কারণ রাত্র তো অধিক রাত্র, একেবারে মধ্যরাত্র, এই জন্য ঠিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রীমতী রাধারানীর শ্রী শ্রী বাসক সজ্জা লীলা বা উৎকণ্ঠিতা বলা হয়, বাসক সজ্জা বলা হয়। কাকে বলা হয় আমি ছোট্ট করে সংজ্ঞাটা বলছি লীলার, যে বাসক সজ্জা মানে কি, বাসক সজ্জা কাকে বলা হয়। কারণ শ্রী গোবিন্দ আমার রাধা রানীকে সংকেত দিয়েছিলেন, তিনি যখন গোচারণে থেকে ফিরে যাচ্ছেন, তার মানে উত্তর গোষ্ঠ লীলা আপনারা শুনেছেন, গোচারণ থেকে গৃহে ফিরে যাচ্ছেন, ওই সময় রাধারানীর সঙ্গে পথে দেখা। রাধারানী গোবিন্দকে আহ্বান করে, প্রাণনাথ একবার আমার ঘরে এসো, ওই বেশে একবার আমার ঘরে এসো। কিন্তু গোবিন্দ বলল, দেখো দাদা বলরাম আমার সঙ্গে, ইঙ্গিত করে বলেছিলেন যে দাদা বলরাম আমার সঙ্গে রয়েছে, এখন কথা বলা যাবে না, তাই তো? কারণ বড় ভাই গুরুজনের সামনে কি আর প্রেম করা যায়? মায়ের কি বলে, সব কোনো বাধা বিঘ্ন নেই, বয়স্ক লোকেদের সামনেই সবকিছুই হচ্ছে। কারণ বয়স্ক গুরুজনের সম্মুখে তো সবকিছু নেই, অনেকে গুরুজনের সামনে অনেক কিছু করতে নেই। তা রাধারানীকে গোবিন্দ আমার সংকেত দিয়ে বললেন, কেমন? এই যে ইশারায় বললেন, মুখে বলতে পারলেন না, মাথার এই চুল এইভাবে ধরলেন আর হাতের 10টি আঙুল রাধারানীকে দেখালেন। এই যে এখন না, আপনারা কি বুঝলেন? ইশারা বোঝেন না? ইশারা যদি না বোঝে তার দ্বারাই তো হবে না কিছু। ইশারা বুঝতে পেরেছেন? ইশারাটা কি না, নিশীথে 10 দণ্ড পরে, 10 দণ্ড মানে এক এক দণ্ডে হয় 24 মিনিট, এইরকম 10 দণ্ডে পরে শ্রীমতী রাধারানীকে বললেন, তুমি বৃন্দাবনের কেশর কুঞ্জে নানাবিধ পুষ্প চয়ন করে কেশর কুঞ্জ সৃজন করো, আমি নিশীথে 10 দণ্ড পরে তোমার সাজানো কুঞ্জে আমি মিলিত হব। এটাই হলো বিষয়। রাধারানীকে সংকেত দিলেন, আর রাধারানীর সেই সংকেত দর্শন করে তিনিও কুঞ্জ সাজাবেন, আর সেই কুঞ্জে আমার গোবিন্দ কিন্তু আসতে পারবেন না। কারণ এখান থেকে আমাদের মান লীলার সৃষ্টি হয়। মান মান শুনেছেন না আপনারা? হুগলির ভক্তবৃন্দ, আপনারা হুগলি জেলায় অনেক বড় বড় কীর্তনিয়া ছিলেন। কীর্তনিয়া বলতে ওই কুশধ্বজ, তারপরে জয় জগন্নাথ,
এইসব যারা লীলা করেন, আগের দিন এনাদের কীর্তনিয়া বলা হতো না। কীর্তনিয়া হতে গেলে তাকে ভগবানের পদাবলী কীর্তন শুনতে হবে, শিখতে হবে, তবেই তাকে কীর্তনিয়া বলা হতো। আপনাদের হুগলি জেলার বিশাল বড় কীর্তন সম্রাট ছিল রথিন ঘোষ, জানেন কি? রথিন ঘোষ, হ্যাঁ শুনেছেন সেই বাজিকর মিলন রথিন ঘোষের, এখনো ক্যাসেট আছে, শুনবেন। তো যাই হোক, সেই বাজিকর মিলনেরও সৃষ্টি এখান থেকে হবে, এই বাসক সজ্জা থেকে। উৎকণ্ঠিতা বাসক সজ্জিতা, বিপ্রলব্ধিতা, খণ্ডিতা, দুর্জয়মান, কলহন্তরিতামান, বাজিকর মিলন, মালিনী বেশে মিলন, বিদেশিনী বেশে মিলন, এক একটা লীলা, এগুলোকে কীর্তন বলা হয়। একটু অবগত হতে হবে আমাদের। তাই রাধারানীকে সংকেত করে চলে গেলেন আমার শ্রী গোবিন্দ। রাধারানী ললিতা, বিশাখা, চিত্রালেখা, ইন্দুরেখা সবার সঙ্গে বসে বসে হরি কথায় মেতে আছেন। রাধারানী ললিতার কথা কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, মরমিয়া রে, ওরে মরমিয়া রে, মরমিয়া রে, ওরে আমার প্রাণেও সখী রে। শোন না, আজ না আমি বেলি অবসান কালে শ্রী যমুনার জলে গিয়েছিলাম। আমার মনে বড় অবগহীন বাসনা ছিল যে যমুনায় গেলে তো চাঁদ বদন দেখতে পাবো। আমি নাগরী, ঘরের পূর্ণ গাগরী মানে কলসির জল ফেলে দিয়ে ইচ্ছাকৃত ভাবে আমি ছলনা করে যমুনায় গিয়েছিলাম। কারণ ওই জলানাটা ব্যাপার, আসল ব্যাপারটা হলো গোবিন্দ দর্শন করা। যেমন আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, মনে করুন না এই সংসারে আমরা এসেছি মনুষ্য দেহ ধারণ করে, আমরা বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে, সংসার পাতিয়ে বসেছি। পৃথিবীতে মনুষ্য দেহ নিয়ে আসাটা আসল উদ্দেশ্য কিন্তু সংসার করা না, মানে বিয়ে করা, ছেলে মেয়ে মানুষ করা। আমরা জানি এসেছি মানুষ রূপে, ওইটা করে আবার চলে যাব, কিন্তু আসল উদ্দেশ্য হলো এই পৃথিবীতে আসা, বিশেষ করে এই মানব দেহ ধারণ করে ভগবানের ভজন করার উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্যটা বাদ দিয়ে আমরা নকল উদ্দেশ্য মেতে রয়েছি। তাই রাধারানী বললেন, আমার জল আনাটা ছলনা, আমাদের সংসার করাটা ছলনা করতে হবে, আর আসল কাজ গোবিন্দ ভজন। তাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, সংসার করতে হবে, আমরা তো আর বনে জঙ্গলে থাকতে পারবো না, সংসারেই থাকতে হবে। কিন্তু মনে মনে ভাবতে হবে এরা আমার কেউ না। তাই বলে আবার ফুটে বলা যাবে না কিন্তু মায়েরা, ফুটে বললে রে ঝগড়া বেঁধে যাবে বাড়ি। যদি বলি তুমি আমার কেউ না, বউকে যদি বলি নাও, বউ হয়তো শুরু করে দিল কি আমি কেউ না মানে তার মানে আর কেউ আছে, ও বেঁধে গেল। মুখে বলা যাবে না, মনে মনে বলতে হবে আসলেই তো কেউ নয়, জগতে কেউ কারো নয় আমরা। তাই রাধারানী ছলনা করে, জলনার ছলনা করে শ্রী যমুনায় বলল আমি গিয়েছিলাম দেখবো বলে। কি হলো জানিস? দেখলাম একদিন বড় নাগর শেখর বসিয়া কদম
তলে একদিন নাগর শিখর বসিয়া কদম তলে একদিন নাগর শেখর বসিয়া কদম তলে বৃষভানু সুধে সখীগণ সাথে যাইতে যমুনা জলে ওই বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে ওগো বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে রে যাইতে যমুনার জলে জল আনতে যেয়ে দেখে এলাম জল আনতে যেয়ে আমি দেখলাম জলে আনতে যেয়ে আমি দেখে এলাম সখী সাজের বেলায় শ্রী যমুনা জল আনতে যেয়ে দেখে এলাম সাজের বেলায় শ্রী যমুনায় জল আনতে যেয়ে দেখে এলাম দেখলাম বসে আছে দেখলাম বসে আছে দেখলাম বসে আছে ওই কদম্ব মূলে বসে আছে ওই তরুমূলে বসে আছে দেখলাম কদম মূলে বসে আছে ওই অধরে মুরলি লয়ে ওই কদমূলে বসে আছে ওই আধারে মুরলি নিয়ে কদমূলে বসে আছে ওই আধারে ওই কদমূলে বসে আছে ওই আধারে মুরলি ওই নিয়ে কদমূলে বসে আছে জল আনতে যেয়ে দেখে দিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব মূলে একদিন বড় নাগর শেখর বসিয়া কদম তলে জয় নিতাই। আমি জল আনতে যে দেখলাম কি জানিস, একদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব মূলে। তবে আমি তো বাদিনীর কুলে থাকি। ও মায়েরা, কি গো, নাচ টাচ দেখবে? নাচ নাচ দেখবে নাকি? ওই যমুনায় গিয়েছিলাম কেন জানিস? আমি তো বাদিনীর কুলে থাকি। ঘরে আমার শাশুড়ি ননদি এরা তো সব সময় বাদী হয়, আমাকে কৃষ্ণ নাম শুনতে দেয় না, করতে দেয় না। আমার ঘরে জটিলা কুটিলা আছে তো, যার জন্যে আমি ছলনা করে গিয়েছিলাম। কি গো, বাদী তো থাকবেই, বাদী না থাকলে কিছুই হয় না। কারণ অন্ধকার না থাকলে আলোর যেমন জ্যোতি হয় না, তেমনি একজন হরিভক্তের পাশে একজন অভক্ত না থাকলে কৃষ্ণ ভক্তের অনুরাগ বৃদ্ধি পায় না। তার জন্য রাধার পাশে দিয়েছে জটিলা কুটিলা, প্রহ্লাদের পাশে দিয়েছিলেন তার নিজের পিতা, হিরণ্যকশিপু। তাকে কত কষ্ট দিল বলুন তো দেখি, হাতির পায়ের তলায় দিল। ওই
পর্বতের উপর থেকে ফেলে দিল। তারপরে বিষধর সর্পের মুখে ফেলে দিলেন, তারপরে আগুনের ভিতরে ফেলে দিলেন, শেষ পর্যন্ত বিষ খেতে দিলেন। তার নিজের মা, প্রহ্লাদের মা কয়াধুর, তাকে দিয়ে এক বাটি কালকুট গরল বিষ বলল, যাও তোমার ছেলেকে দাও। প্রহ্লাদের মা বলেছিলেন, প্রহ্লাদ, কারোর ভয়ে যেন কৃষ্ণ নাম ছেড়ো না, কারণ তোমার মৃত্যু হলে দেহটা চলে যাবে, দেহ চলে গেলে আবার পাবে, কিন্তু গোবিন্দ চরণ যদি একবার ছাড়া হয়ে যায় আর পাবে না। তুমি কৃষ্ণ নাম ছেড়ো না। অনেক অত্যাচার করেছিল, অনেক কিছু করেছিল, কিন্তু যত অত্যাচার করেছিলেন ততই প্রহ্লাদের প্রেম আর ভক্তি গাঢ় হয়ে গিয়েছিল না। হ্যাঁ, এই জন্য বাধা প্রয়োজন, বিঘ্ন থাকবে। তাই রাধারানী বলল, শোন না, আমি গেলাম শ্রী যমুনায়, আমার প্রাণনাথ কি যেন একটা কি বলল, মনে বড় অবগহীন বাসনা নিয়ে গিয়েছিলাম দেখব। হ্যাঁ, যেই আশা নিয়ে দাঁড়িয়েছি, শ্রী যমুনার কূলে যেই দাঁড়িয়েছি, কি দেখলাম জানি? দেখলাম রসের নাগর চতুরসে ধর উপনীত সেই পথে। দেখলাম রসের নাগর চতুরসে ধর উপনীত সেই পথে। দেখলাম রসের নাগর চতুরশেখর উপনীত সেই পথে। দেখলাম রসের নাগর চতুরশেখর উপনীত সেই পথে। আমার শির পরশিয়া বচনের আমার ছায়া, শির পরশিয়া বচনের ছলে, পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে, সংকেত করল তাতে। আমার শির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে, সংকেত করল তাতে। কি যেন কি বলে গেল, বলি কি যেন কি বলে গেল, আমায় যেন কি বলে গেল। বলে গেল তো বোঝা গেল না, কি যেন কি বলে গেল। ওরে বলে গেল না, বোঝা গেল না, কি যেন কি বলে গেল। বলি বলে গেল না বোঝা গেল না, কি যেন কি বলে গেল, বলি বলে গেল না বোঝা গেল না, কি বলে গেল, বলি বলে গেল না বোঝা গেল না। কি যেন কি বলে গেল। দেখলাম মনে বড় বাসনা নিয়ে গিয়েছিলাম, বড় কি বলবো দৃঢ় বিশ্বাস, আজ আমি গোবিন্দ দেখবই। মনে ইচ্ছা নিয়ে গিয়েছি তো, যেই যমুনার ধারে দাঁড়ালাম, দেখি আমার প্রাণনাথ দাঁড়িয়ে। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, দেখবেন, ইচ্ছা থাকলে উপায় হয়। যদি সত্যিকারের ইচ্ছা থাকে কিছু করা, কোন ছেলে মেয়ে বা স্টুডেন্ট, এদের যদি ইচ্ছা থাকে যে আমি ক্লাসে ফার্স্ট হবই হবই, যে অনুরাগ, যার ভিতরে অনুরাগ নেই, যার ভিতরে অনুরাগ রূপী আগুন নেই, তার দ্বারাই কিছু হয় না। হ্যাঁ, তাই মনে বড় বাসনা, ইচ্ছা থাকলে উপায় হয়। আমরাও সংসারে সবাই আছি, আমিও আছি, আপনিও আছেন, কিন্তু এখন সন্ধ্যাবেলায় প্রয়োজন একটু ঠাকুর ঘরে বসে ঠাকুরের নাম করা, নাকি উচিত?
আমি কোথায় আছি আপনারা না, আমি আমার নিজের কথা বলছি। টিভির ঘরে কি হচ্ছে? অনুরাগের ছোঁয়া। না না, ও ঠাকুর ঘরের কথা মনে নেই। রান্না বাড়াও হয় না অনেক বাড়িতে সিরিয়ালের জন্য। বিকাল বেলা রান্না করে নেয়, দুপুরে থাকে তাই ফ্রিজের থেকে গরম করে খেতে দেয় স্বামীকে। কিন্তু সিরিয়ালটা বাদ দেয়া যাবে না, কারণ এই জন্য বলছেন ইচ্ছা থাকলে উপায় হয়। এখন অজুহাত, আমি যদি আমার মা 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 সকলদেরকে বলি যে গো সন্ধ্যেবেলা একটু হাতে তালি দিয়ে হরিনাম টান করা হয় না, বাবা সংসারে খুব জ্বালা ঝামেলা, খুব কাজ, ব্যস্ত থাকি, তো হরিনাম করার সময় হয় না। হ্যাঁ, কে শুধু হরিবাসরে এসে বছরে একদিন কীর্তন শুনলে হবে না। একদিন বছরে এসে শুধু শুনবেন তা নয়, প্রত্যেক দিন নিজের সন্তান, বাড়ি সবাই মিলে পারবেন না 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা সময় বাড়িতে, যেখানে ঠাকুরের পিকচার আছে, যেখানে ঠাকুরের চিত্রপট আছে, একটু হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম করতে পারবেন না? খারাপ হয় না কি করলে? ভালো হয় না? করেন কি? সবাই করেন, আমার মা বলছে করি। কারণ এখন ওই অজুহাত দিচ্ছেন যে এখন সময় নেই, কিন্তু যেদিন যেতে হবে ভবপারে যাওয়ার সময় হবে, কৈফিয়ত আপনাকে দিতেই হবে। আর সেদিন ওনার সামনে যদি বলেন আমি সময় পাইনি, হবে না। কিন্তু কেন জানেন? উনি প্রত্যক্ষদর্শী আর উনি বিচারক। ওনার কোনো রিপোর্টার লাগে না, ওনার কোনো পুলিশ রিপোর্টার লাগে না, কোনো সাংবাদিক লাগে না, কোনো সাক্ষী লাগে না। উনি নিজেই বিচারক আর নিজেই প্রত্যক্ষদর্শী। কারণ ওনার চোখ সব জায়গায় রয়েছে পৃথিবীর। আমরা ভাবি আমরা অন্যায় করছি, কেউ দেখতে পেল না। হ্যাঁ, আমি একটা কুকর্ম করলাম, আমি জানি আর কেউ জানে না। খবরদার, সবার চোখে ফাঁকি দিতে পারবেন, ওনার চোখে নয়। ওনার দৃষ্টি সব জায়গায়। একটা ছোট্ট দৃষ্টান্ত শুনুন, একটি তত্ত্বের কথা। এক গুরুদেবের কাছে 2 বন্ধু মিলে গেছে দীক্ষা মন্ত্র নেবে। তা গুরুদেব শিষ্যকে একটু পরীক্ষা করার জন্য উনি কি করলেন, 2-1 বছর ঘোরালেন। ঘুরিয়ে হঠাৎ একদিন 2 বন্ধুর হাতে 2টো পাখি, মানে পায়রা পাখি দিলেন। পায়রা, জীবিত পায়রা ধরে 2 বন্ধুর হাতে দিল, দিয়ে বলল যাও তোমরা এই পায়রা দুটিকে ভালো করে হত্যা করে আনো, তবে একটা কথা, কেউ যেন দেখতে না পায়। কারো দৃষ্টি যেখানে পড়ে না সেইখানে রেখে পায়রা দুটিকে মেরে তারপর আমার কাছে এসো, তারপরে তোমাদের দীক্ষা দেব। খুব মূল্যবান কথা শোনো। একজন বন্ধু একটু আড়ালে যে পায়রার ঘাড়টা মুটকে মেরে দিয়েছে, এখানে তো কেউ নেই, কে দেখবে? আর এক বন্ধু যেখানে যাচ্ছে চিন্তা করছে কেউ না দেখতে পাক, আমার গোবিন্দ তো দেখছে। আমার ভগবানের দৃষ্টি সব জায়গায়। এত চেষ্টা করলো, পায়রাটাকে মারতে পারল না। আর এক বন্ধু মেরে নিয়ে বসে আছে। অনেক ঘুরে 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 সারাদিন পরে ওই বন্ধুটা গুরুর চরণে এসে আছাড় খেয়ে পড়ে বললেন, গুরুদেব আমি পারলাম না, যেখানেই মারতে যাচ্ছি মনে হচ্ছে যেন আমার গোবিন্দ, তার দৃষ্টি তো সব জায়গায়।
যে মেরে ফেলেছে সে চিন্তা করলো আমাকে দীক্ষা দেবে, আমি তো মেরেছি। তখন গুরুদেব বলছে, তোমরা দুই বন্ধুর মধ্যে যে পায়রাটা মেরেছো সে বাড়ি চলে যাও, আর যে মারতে পারোনি সে আমার কাছে থাকো। কারণ ভগবান সর্বভূতে বিরাজমান, তিনি সব জায়গায় আছে, আকাশে বাতাসে, তিনি সর্বত্রই, কীট পতঙ্গে, সব জায়গায়, বৃক্ষ লতায় পাতায়, কোথায় নেই তিনি? তার দৃষ্টি সব জায়গায়। তোমার এই বুদ্ধিটা হয়েছে, এই জ্ঞান হয়েছে, এই শুভ বুদ্ধি উদয় হয়েছে যে ভগবান সর্বত্রই বিরাজমান, তাই তোমার দীক্ষার সময় হয়েছে, এসো তোমার দীক্ষাটা দিয়ে দিয়ে। তিনি প্রত্যক্ষদর্শী। আপনি সারাদিন কুকর্ম করছেন, না সংসারের কাজ করছেন, না মালা জপ করছেন, না ভগবানের পূজা অর্চনা করছেন, সব তিনি দেখছেন। হাইকোর্টের বিচারক বিচার করে দেখেছেন, নির্দোষ মানুষের ফাঁসি হয় আর দোষীরা বাইরে মুখ ফুলিয়ে ঘুরিয়ে বেড়ায়। কেন হয় না? তাদের ওই রিপোর্টের উপরে, সাক্ষীর উপরে বেস করে করতে হয়। আর আমার ভগবান নিজেই রিপোর্টার, নিজেই বিচারক, নিজেই প্রত্যক্ষদর্শী। তাই এটা করবেন না। এখনো যারা ভগবানের নাম নিতে সংকোচ বোধ করে, তাদের পায়ে ধরে বলবো, আর না, আর সময় নেই। এগো মন তুই অবুঝ বড়, দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া করিতে না পারো দিহ। মন তুই অবুঝ বড়, দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া করিতে না পারো দিহ। কেশার অসার না করো বিচার, কে তুমি করো কি কাজ? পরের কারণে শরীর খোয়ালি, আপন কাজেতে বাজ। এ ধন এ জন আপন ভাবিছ, এ তোমার বুদ্ধির ভুল। এখনো তখনো কখনো কি হয়, বোঝো নাই আপন মূল। দেখো না জীবন কেবল পবন, যাইতে কি তার বাধা? কিসের কারণে এ থেকে আরতি খাটিয়া মরিছ গাধা? দিবস রজনী দিলে না বিরাম, গণিছ পড়িছ কিবা? রবির নন্দন আসিবে যখন, তারে কি উত্তর দিবা? রবির নন্দন মানে কে চেনেন? সূর্যের ছেলের নাম কি জানেন তো? যম। রবির নন্দন আসিবে যখন, তারে কি উত্তর দিবা? বদন ভরিয়া হরি বল ভাই, বসিয়া সাধুর সঙ্গ। কহে প্রেমানন্দে কি ভয়, সমনে আপনি দিবে সে ভঙ্গ। বদন ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বল ভাই। বললে জন্ম যাবে ভালো, ভরে হরি বল। বললে জন্ম যাবে ভালো, বদন ভরে হরি বল ভাই। বললে জন্ম যাবে ভালো, বদন ভরে হরি বল। বললে জন্ম যাবে ভালো, বদন ভরে হরি বল, বললে জন্ম যাবে ভালো। বদন ভরে হরি বল ভাই। তাই অজুহাত দিয়ে কোনো লাভ নেই, সময় নেই। হ্যাঁ, রাধারানীর ইচ্ছা ছিল আজ গোবিন্দ বদন দেখব, আর একেবারে সামনাসামনি দাঁড়িয়ে এই যে সঙ্গে সঙ্গে শির পরশ করে, মাথার চুল ধরে, হাতটা দেখিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরে গেলেন। গোধেনু চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে। নির্ভরি কুম্ভে সখে কোন সঙ্গে, রাই আইলা গৃহ মাঝে। নির্ভরি কুম্ভে সখীগণ সঙ্গে, রাই আইলা গৃহে মাঝে। নির্ভরি কুম্ভে সখীগণ সঙ্গে, রাই আইলা গৃহে
আর কুম্ভ মানে কলসি। নির্ভরি কুম্ভে সখীগণ সঙ্গে রায় আইল গৃহ মাঝে। রাধারানী সখীদেরকে বলছে, ললিতা এদিকে আয়, শোন, আমার বধূ কি বলে গেল বুঝতে পারলাম না তো, কি বলে গেল। আমার প্রাণনাথ আমাকে সংকেত করে গেল, 10টা আঙুল দেখিয়ে গেল, আর মাথার তার সুচাচর কুঞ্চিত কেশ আমাকে দেখিয়ে চলে গেল। কি বলল রে বুঝতে পারলাম না। বৈষ্ণব দার্শনিক, বৈষ্ণব কবি চণ্ডীদাস ঠাকুর তিনি বলছেন, শোনো রাধে, তুমি গোবিন্দ ভালোবাসো, গোবিন্দ ভজন করছো, কিন্তু গোবিন্দের সংকেত বোঝো না। হ্যাঁ কি গো, সংকেতটা বোঝো না, তোমার দ্বারাই তো হরি ভজন হবে না। বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শোনো রাজার ঝিয়ে, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শোনো রাজার ঝিয়ে, শোনো রাজার ঝিয়ে, তোমা অনুগত বধুর সঙ্গে, তোমায় অনুগত বধুর সঙ্গে, তোমার অনুগত বধুর সঙ্গে, তোমায় অনুগত বধুর সঙ্গে, না ছাড়ো আপন হিয়ে গো, না ছাড়ো আপন হিয়ে রে, 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 না ছাড়ো আপন হিয়ে, না ছাড়ো আপন হিয়ে, ছেড়ো না ধনি, না ছেড়ো না ধনি, না ছেড়ো না ধনি, ছেড়ো না ধনি, ছেড়ো না ধনি, এই সুযোগ তুমি ছেড়ো না ধনি, এই সুযোগ তুমি ছেড়ো না ধনি, এই সুযোগ তুমি ছেড়ো না ধনি, তোমার বধূ তোমায় যেতে বলেছে, কেশর কুঞ্জ সাজাতে বলেছে, বলেন বধূ তোমার যেতে বলেছে, কেশরের কুঞ্জ সাজাতে বলেছে, তোমার বধূ তোমায় সংকেত দিয়েছে, তুমি এ সুযোগ ছেড়ো না ধনি, তোমার বধূ তোমার সঙ্গে দিয়েছে, এ সুযোগ তুমি ছেড়ো না ধনি, বধূ তোমার সঙ্গে রাধে ছেড়ো না ধনি, ওরে বধূ তোমার সঙ্গে এমন সুযোগ দিয়েছে, তুমি ছেড়ো না ধনি, বধূ তোমার সঙ্গে দিয়েছে, সুযোগ তুমি ছেড়ো না ধনি, ছেড়ো না। এই যে সুযোগ বারবার আসে না রাধে, সুযোগ বারবার আসে না, সুযোগটা ছাড়িস না। তোকে যেতে বলেছে, বলছে আমি যে বাদিনীর কুলে থাকি, বলে হোক না, তোকে যেতে হবে। মাগো, লীলার মধ্যে কিছু কিছু তত্ত্ব লুকিয়ে থাকে, কারণ কোন কোন ভক্তেরা শুধু তত্ত্ব কথা শুনতে ভালো, শুধু মানে তত্ত্ব মানে কি বোঝায় জানেন? আমরা এখনকার দিনের কীর্তন তত্ত্ব মানে ওই কিছু গল্প আর কি, জাগতিক সাংসারিক, কোন পাশে স্বামী থাকে, কোন পাশে স্ত্রী থাকে, তারপরে ঝাঁটা কুলো অমুক তমুক তুলসী গাছ টাছ এসব দিয়ে কিছু কথা, একে তত্ত্ব কথা বলা হয়।
জানেন তত্ত্ব কাকে বলা হয়? শুনে যান, তত্ত্ব যদি থাকে পৃথিবীতে দুটো তত্ত্ব, একটা হলো ভাগবত তত্ত্ব, একটা প্রেম তত্ত্ব, একটা ভক্তি তত্ত্ব। তাছাড়া তত্ত্ব হয় না। একটা হলো তত্ত্ব আর একটা হলো তথ্য। তত্ত্বটা কেমন না, একটা গাছ, মনে করুন তুলসী গাছ। তুলসী গাছের উপরে যেটা দেখতে পাচ্ছেন, ডাল, কাণ্ড, পাতা, ডগা, এটা হলো তথ্য। তথ্য। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন, আর উপরে দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন না, মাটির নিচেই গাছের একটা অংশ রয়েছে, যার শিকড় বলা হয় মূল শিকড়, জাল শিকড়। হ্যাঁ, এটাকে বলা হয় তত্ত্ব, যেটাকে দেখা যায় না, অনুভব করতে হয় গুরু কৃপা দ্বারা, তাকে বলা হয় তত্ত্ব। আরেকটা কথা আমি বলে যাই, জানি না আর আসতে পারবো কি না পারবো আপনাদের কাছে, যাতে একটু আগে একটা পদকারের ভণিতা দিলাম চণ্ডীদাস কবির, যে লীলার ভিতরে, যে কীর্তনের ভিতরে এইরকম মহাজনী পদাবলী ভণিতা না থাকবে, আমি অনুরোধ করে বলছি, বিশেষ করে বলছি, সেটা কীর্তন নয়। আমি অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, সেটা কীর্তন বলে মেনে নেবেন না। কীর্তন অনেক অনেক উচ্চাঙ্গের বস্তু। আমরা অনেক পুরনো কীর্তনিয়ার সঙ্গ করেছি। জানেন, আপনাদের এখানে নাদা বাজার আছে না, ওখানে একজন গুণী কীর্তনিয়া ছিলেন, আর জানেন, চেনেন তাকে? কার্তিক দে। ঋষরা একজন আছে, কার্তিক দে। ওনাদের সঙ্গে আমরা মিশেছি, একসঙ্গে গান বাজনা করেছি, অথচ অসময়ে চলে গেছে লোকটা। তা যাই হোক, আরো আছে হুগলি জেলায়, অষ্টকালীন জেলায়, অষ্টকালীন লীলার এখানে প্রচলন রয়েছে। বেশি দূর যেতে হবে না আপনাদের, নাদায় হয় অষ্টকালীন, অনেক জায়গায় হয়, বড় বড় অষ্টকালীন আসর রয়েছে, সেখানে অন্য কোনো, শুধু লীলা ভগবানের। আমি সবই বলবো, কিন্তু লীলা বাদ দিয়ে নয়। ধনিয়াখালী রোড, হাই রোড, তার থেকে শাখা প্রশাখা চলে গেছে, তারকেশ্বর রোড। তাহলে হাই রোড না থাকলে তো শাখা রোড থাকে না, কি দাদা গোসাই? হাই রোড তো আগে দরকার, তারপরে শাখা রোড। হ্যাঁ, তেমনি হাই রোড হলো ভগবানের লীলা, আর তার থেকে উদাহরণ দিয়ে মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন শাস্ত্রের কথা। তাই আজ আমাদের রাধারানী বলল, এই সংকেত সুযোগটা ছেড়ো না। সখীরা বলল, সুযোগ বলতে আমাদের জীবনের সুযোগ কি না, ৮০ লক্ষ বার কৃমি কীট পতঙ্গ পশু পাখি জন্ম নেয়ার পরে এহেন সুন্দর দেহ, মানব দেহ পেয়েছি। এটাই হলো সুযোগ। এই সুযোগটা বৃথা নষ্ট করা উচিত নয়। আর এই সুন্দর দেহ পেয়ে যদি আমরা শ্রীহরির নাম ভজন না করি, তাহলে পুনরায় আবার যে আশা করব যে আমি আবার মানব রূপে আসবো, হবে না, কোন রকমেই সম্ভব নয়। যতই আমার নামে গয়ায় পিণ্ডদান করুক, হবে না। এমন হরি ভজনের জন্ম পেয়ে যদি কেউ হরি ভজন না করি, কেউ চাকরি পেয়েছেন, ভালো পদে চাকরি করছেন, কিন্তু আপনি ডিউটি করেন না, আপনার চাকরি রাখবেন, বরখাস্ত করে দেবে না? তেমনি আমি গোবিন্দের দাস, মানব জাতি হলো কৃষ্ণের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, সেই ফাঁকে মায়া পিশাচি গলেতে বান্ধিল। এখন ভজন যদি না করি, আরে সুন্দর দেহ পাবো না। তাই বলল, সুযোগটা ছাড়িস না, চল চলে যায়। যাব তো ললিতা, আমাকে সাজিয়ে দে, অভিসারের বেশে সাজা। কি দিয়ে সাজাবি জানিস? আমার গোবিন্দ যা ভালোবাসে, যে সাজ আমার গোবিন্দ ভালোবাসে,
সেই সাজে আমাকে সাজা। ভালো করে বিনোদ বেনি বাঁধে আদেশ, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। মোর বধূ যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। আমাকে ভালো করে সাজা রে, আমার বধূ যেন আমাকে দেখে ভুলে থাকে। এই দেখুন গোপীগণ এবং রাধারানীগণ সাজতো কেন জানেন? তাদের সুখের জন্য নয়। গোপীরা সাজতো কেন? চোখে কাজল পরত গোবিন্দ সুখের জন্য। তারা সুন্দর করে বেশভূষা করত যে আমাকে দেখে যদি গোবিন্দ সুখ পায়, রূপে ভোলানোর জন্য নয়। একদিন সীতা দেবীর কাছে হনুমান জিজ্ঞাসা করছে, মা তুমি বড় বড় সিঁদুরের টিপ পরো কেন কপালে, আর এমন সুন্দর লাল পেড়ে শাড়ি পরো কেন গো? তো বললো, সীতা দেবী বলল, তোমার প্রভু রামচন্দ্র সুখী হয় তাই ভালো লাগে, উনি ভালোবাসেন তাই। আর হনুমান শুনে নিল, শুনে কি করলো জানো? একটা লাল পেড়ে শাড়ি জোগাড় করে পরে এত বড় সিঁদুরের টিপ হনুমান কপালে দিয়ে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। রামচন্দ্র হাসছে, কি ব্যাপার হনুমান, তুমি শাড়ি পরেছো, সিঁদুর পরেছো, শাখা পরেছো? বলল, মা বলল এগুলো পরলে নাকি তোমার সুখ হয়, তোমার আনন্দ হয়, তাই পরেছি। গোপীগণের সাজ বেশভূষা গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য, আমার বধূ যাতে সুখী হয় সেইভাবে সাজা। হ্যাঁ, চপল পুরুষ যে থায় পুরুষ কাটায়, বাঁধিয়া দেখো পার ফিতা বিধিয়া চপল পুরুষ যে থাই পুরুষ কাটাই, বাঁধিয়া চুলে ফিতা বিধিয়া লগাই, কাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে, কাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে, মোর বধূ যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে, রাধে রাধে বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। বাঁধিতে সে বাঁধন হারা মনের হরি, জড়াইয়ে দে জরিল ফিতা মোহন ছাদে, বাঁধিতে সে বাঁধন হারা বনের হরি, জড়াইয়া দে জরির ফিতা মোহন ছাদে, প্রথম প্রণয় রাগের মতো
হালদা রঙে রাঙায়ে দে চরণ আমার এমনই ঢঙ্গে প্রথম প্রণয় রাগের মতো আলে তারাগে রাঙায়ে দে চরণ আমার তেমনই ঢঙে পায়ে ধরে বধু যেন আমার সাধে পায়ে ধরে বধু যেন আমার সাথে মোর বধু যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে বেরি বাঁধিয়া দে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া রাধে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। আমাকে সাজা আমার গোবিন্দ যে বেশ ভালোবাসে রে তোর আমাকে সাজিয়ে দে আমার নয়নে কাজল দিবি তো কাজলে আমার নয়ন সাজে না কেন জানিস বলি যে নয়ন আমার তখনই সাজে এ নয়ন আমার তখন সাজে বলি এ নয়ন আমার তখনই সাজে যখন মধুর মুরতে নয়নে রে নয়ন আমার তখনই সাজে যখন মধুর মুরতি নয়নে নয়ন আমার তখন সাজে দুটি করা আমার তখনই সাজে দুটি করমা তখনই সাজে দুটি কদমা তখন সাজে যখন রাতুল চরণ সেবা করে দুটি কর আমার তখন সাজে যখন আকুল চরণ সেবা করে দুটি করমার তখনই সাজে প্রাণ সখী রে তোরা আমার নয়নে কাজল দিবি আমার হাতে কঙ্কন দিবি আমার কানে কুণ্ডল দিবি এই সব বেশভূষা না আমার প্রকৃত সাজ নয় আর এই সাজে গোবিন্দ মেলে না আমরা যে যতই সাজি না কেন সব সাজ তো খুলে নেবে একদিন সব সাজ খুলে নেবে একটা জিনিস আপনার কাছ থেকে খুলবে না সেটা হলো আপনার কণ্ঠের তুলসীর মালা আর কি আর আপনার আরেকটা সাজ থাকবে আপনি সারা জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত কি একটা করে গেলেন না ওর হিসাবটা হবে নিখুঁত হিসাব যা করে গেলাম আমি কি করেছি আমার চাইতে কেউ কি জানে না আমি জানি আর অন্তর্যামী জানে আমি কত ভালো মানুষ মাগো আমার মনে হয় আমার চাইতে কেউ জানে না কি জীবনে কত অন্যায় করেছি কত মানুষের সর্বনাশ করেছি এই যে কত মানুষের ক্ষতি করেছি আমার চাইতে আর কেউ জানে না আর আমি কত ভালো সেটাও আমার চাইতে আর কেউ জানে না কিন্তু আর একজন জানে আমার অন্তর্যামী তাই বহিরঙ্গ সাজে আমার গোবিন্দ মেলে না ওই ছন সংকেত ভাবি আরাই প্রিয় সখীগণ বদলে চায় সংকেত করল নাগর রাই কি করব সখী কহ ওই উপায়
উপায় বলে দাও। সখীরা বলল কোনো উপায় নেই, বাদিনী যা পারে করুক, চল আমরা চলে যাই। যার যেমন অধিকার রাধারানীকে সাজিয়ে নিলেন। কেউ কুণ্ডল পরালেন, কেউ নয়নে কাজল দিলেন, কেউ কঙ্কন পরালেন, কেউ চরণে নূপুর পরালেন, কেউ কাচুলি বেঁধে দিলেন। এক একজন এক এক ভাবে, কেউ মাথার চুল আঁচড়ে দিয়ে ভালো করে বেনি তৈরি করে খোপা বেঁধে দিলেন। সবাই সাজিয়ে নিয়ে এবার রাধারানীর সঙ্গে অভিসার করলেন। কোথায়? কেশর কুঞ্জে। রায় কমলিনী চলো অভিসার, রায় কমলিনী চলো অভিসারে, রায় কমলিনী চলো অভিসারে, রায় কমলিনী চলো অভিসারে, রায় কমলিনী চলো অভিসারে। নব নব রঙ্গিনী, ওই নব নব রঙ্গিনী, এই নব নব রঙ্গিনী, নব নব রঙ্গিনী রসের পাতা, রায় কমলিনী চলো অভিসারে, আরে রায় কমলিনী চলো অভিসারে, রায় কমলিনী চলো অভিসারে। আছে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখী, চলিল রায় বিধুমুখী। কৃষ্ণ কৃষ্ণ বলি মুখী, চলিল রায় বিধুমুখী। প্রাণ কৃষ্ণ তুমি কত দূরে, প্রাণ কৃষ্ণ তুমি কত দূরে, কৃষ্ণ তুমি কত দূরে, প্রাণ কৃষ্ণ তুমি কত দূরে, প্রাণ কৃষ্ণ তুমি কত দূরে। একবার দেখা দাও আমার, রায় কমলিনী চলো অভিসারে, আরে রায় কমলিনী চলো অভিসারে, রায় কমলিনী চলো অভিসারে। যাচ্ছে গোবিন্দের নাম নিয়ে, নয়নের জল বদনে কৃষ্ণ নাম যাচ্ছে গো। যেতে যেতে একটা অঘটন ঘটে গেল। রাধারানীর পদতলে কুশঙ্কুর বিধে গেছে, কাটা ফুটেছে। কুশঙ্কুর বিধিল রাধার রাতুল চরণে, চরণের তলায় কাঁটা ফুটেছে। রাধারানী খোড়াতে খোড়াতে যাচ্ছে। ললিতা বলল, রাধে দাঁড়া, খোঁড়াচ্ছিস কেন ভাই? কি হয়েছে দেখি। বলল, কিছু হয়নি, নিশ্চয়ই তোর পায়ে কাঁটা ফুটে গেছে, দাঁড়া কাঁটাটা বাহির করে দি। বলল, না রে ভাই, কাঁটা বাহির করব না। কেন, তোর ব্যথা লাগছে না? বলল, ব্যথা লাগলেও বাহির করব না। যিনি ব্যথা সহ্য করতে না পারে তার দ্বারাই কৃষ্ণ ভজন হয় না। শুনে যান, জীবনে যে অত্যন্ত শোক প্রিয়াসী, খুব শোক প্রিয়াসী, সে সুখ ছাড়া চলতে পারে না। একটু এলেবেলে হয়ে গেলে মুশকিল। খুব ভালো বিছানা দরকার, ভালো খাবার দরকার, ভালো পোশাক দরকার। ছোটবেলা থেকে খুব একেবারে হালচালের মধ্যে মানুষ হয়েছে, তার দ্বারাই তো ভগবানের ভজন একেবারেই সম্ভব নয়। ভগবানের ভজন করতে গেলে সর্বত্রে সবার আগে নিজের সুখটাকে বিসর্জন দিতে হবে। আপনারা জানেন তো, আমি গত পরশুদিন গৌরাঙ্গ লীলা করেছিলাম মুর্শিদাবাদ জিয়াগঞ্জে। লীলাটার নাম হলো রঘুনাথ দাসের বৈরাগ্য। খুব গভীর লীলা। তো সেখানে মহাপ্রভু রঘুনাথ দাসকে আচার দিলেন, শিক্ষা দিলেন লীলা চলে। যখন লীলা চলে, রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর চরণে গিয়ে বললেন যে, প্রভু কি লাগিয়া ছাড়াইলে ঘর না জানি উদ্দেশ, কৃপা করি কহ মোরে কিছু উপদেশ।
তুমি আমাকে ঘর ছাড়াইলে, আমি জমিদারের ছেলে, সব ছাড়িয়েছো কি জন্যে? কিছু উপদেশ বলো, আমি জীবনে চলবো কেমন করে, আমার চলার কিছু নিয়ম তুমি বলে দাও। সেখানে মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ তোমাকে দু চারটে কথা বলে দিই, যদি তোমার মনে লাগে গলার মালা করে রেখে দিও। তুমি ভালো না খাইবে, ভালো না পরিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে। ভালো খাবে না, ভালো পড়বে না। গ্রাম্য কথা মানে গ্রামের, দেখবেন অনেক সময় গ্রামের চায়ের দোকান, ক্লাব ঘর, স্কুল ঘর, সেখানে বসে দেখবেন কত আন কথা হয়, হরি কথা হয় না। তাই রাধারানী আমার কাঁটা ফুটে গেছে, বাহির করবে না, ব্যথা একটু সহ্য করতেই হবে। বললে বার করব না, বলে কেন? যে সময়ের মধ্যে কাঁটা বাহির করব, সেই সময়ের মধ্যে যার দেহ তার চরণে নিয়ে ফেলে দেব। এবার যার চরণের কাঁটা সে বাহির করুক আর না করুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। দেখেছেন অনুরাগটা একবার? এ দেহ আমার না, এ দেহ গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছি। কারণ সেই দেহ যদি একবার যেতে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার এই দেহ থেকে যদি প্রাণ বায়ু উড়ে চলে যায়, আত্ম গোবিন্দ চরণে যাওয়া হবে না। হরি বল, হরি বল। বৈষ্ণব দার্শনিক এবং বিধ বাক্য শ্রবণ করে বলছে, দেখো দেখো এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ মেলে। অনুরাগ নইলে কি আমার গোবিন্দ মেলে। এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ মেলে। যে অনুরাগের ভজন বটে, অনুরাগ নইলে গোবিন্দ মেলে। যে অনুরাগে ভজন বটে, এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মেলে। অনুরাগের ভজন, যার যত অনুরাগ রয়েছে সে তত গোবিন্দ চরণ প্রাপ্তি হবে তত তাড়াতাড়ি। যে যত নিজের দুঃখ কষ্ট সহ্য করেও ভগবানকে ভুলবেন না। আমরা দু এক সময় দোষারোপ করি, দেখবেন গোবিন্দ তুমি আমার এত কষ্ট দিলে, তোমার নাম আমি করব না। আরে বাবা, গোবিন্দের নাম যদি আপনি না করেন, গোবিন্দের কোনো অসুবিধা নেই। জানেন, সুগারের রোগী যদি ভাবে যে মিষ্টি আমি কিনবো না, মিষ্টির দাম কি কমবে নাকি? গ্যাসের রোগী যদি মনে করে যে আমি ঘি খাবো না বাবার দামে, ঘির দাম কি কমবে? তেমনি মায়ার রোগী যদি কৃষ্ণ নাম না করে, ভগবানের নামের মাহাত্ম্য কমবে না, আপনার ক্ষতি হবে, আপনার বড্ড লোকসান হয়ে যাবে। হ্যাঁ, তাই জগতে ব্যথা সহ্য করেও যারা 24 ঘন্টা গোবিন্দের স্মরণ রাখে, রাধারানী বললাম কাঁটা বাহির করব। কাঁটা যার কাঁটা সেই বাহির করবে। এ দেহ গোবিন্দের, তার চরণে নিয়ে ফেলে দেব। এবার চার চরণের কাঁটা সে পার করবে, কি করবে ওসব কিচ্ছু জানি না। বুঝলেন? একে বলা হয় আত্মনিবেদন। সব দিয়ে দিয়েছে গোবিন্দের চরণে, কিছু রাখিনি। তাই রাধারানী চলেছে, কাঁটা
কাটা বিদ্ধ চরণে তিনি চলেছেন গোবিন্দ দর্শনে। ঠমকে ঠমকে চলে যায়, থমকে থমকে চলে যায়, চলে যায়, থমকে থমকে চলে যায়, চলে যায়, থমকে থমকে চলে যায়, থমকে 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 চলে যায়, থমকে থমকে চলে যায়, আমার রাধা রানী থমকে থমকে চলে যায়, আমার রাধা রানী থমকে 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 চলে যায়। যেতে যেতে কেশরকুঞ্জে উপনীতা হলেন। কেশরকুঞ্জে উপনীতা হয়ে ললিতা, বিশাখা, চিত্রালেখা, ইন্দুরেখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী অষ্টসখী তাদেরকে আদেশ করলেন, এই ললিতা, ভালো ভালো ফুল তুলে আন। শোন, যে ফুল তুলবি ফুল যেন কেবল ফুটবো ফুটবো ভাব হয়। লক্ষ্য করবেন, যে ফুল আগে ফুটে গেছে, একটু ফুটে গেছে, ওই ফুলটা নিবি না। কেবল অর্ধ বিকশিত আটফোঁটা ফুল তুলবি। যে ফুলের মধু জড়ে গেছে সে ফুল আমার গোবিন্দ সেবায় লাগে না। রাধে, মধু ঝরা ফুল তো আমরা দিতে বেশি ভালোবাসি। যত সময় চুল না পাকবে, দাঁত না পড়বে, লাঠি ধরা না হবে, যত সময় ছেলে মেয়ে নাতি নাতনি ঘৃণা না করবে, যত সময় বুকের খাঁচায় লাথি না মারবে, তত সময় ভগবানের কথা মনে পড়বে না। হ্যাঁ রাধে, তো বলল যে ফুলে মধু ঝরে গেছে, তার মানে কি আর কিছু নেই। আমাদের মতো বুড়ো ভাব, কি দিয়ে ভগবানের ভজন করতে হবে? হ্যাঁ, এই জন্যে সমর্থ যৌবন শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবার আসে। যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে, আমরা বলি জমের তরাসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে মায়ার লাথি খেয়ে। হ্যাঁ, ওই লাথি খাবে যখন, তখন ভগবানের কথা মনে পড়বে। ওই ফোটা ফুলটা নিবি না, যাদে তুলবি, যে ফুল চয়ন করবি, এইভাবে নয়ন মণিতে ভালো করে আঘাত করে নিবি। দেখবি নয়ন মণিতে ব্যথা লাগছে, সেই ফুলটা ফেলে দিবি। আমার গোবিন্দের শ্রী অঙ্গ কমল হতেও কোমল। কমল মানে নরম, এই কমল মানে পদ্ম, আর কোমল মানে নরম। পদ্ম ফুলের চাইতেও নরম। তাই ফুল তুলবি, নয়ন মণিতে ভালো করে বুলিয়ে নিবি। সখীদের বলে দিলেন, ওনারা এবার কুসুম তুলছেন। রাধিকায়া দেশে মনেরি হরসে কুসুম রচনা কর। রাধিকায়া দেশে মনের হরসে কুসুম রচনা করে। রাধিকায়া দেশে মনের হরসে কুসুম রচনা করে। আহা মল্লিকা মালতী আর জাতি জুথি সাজাইল থরে থরে। মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে। আহা থরে 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 সাজা, থরে 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 সাজায়, থরে 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 সাজায়। আসবে বলে সেই সামুরাই থরে 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 সাজা। আসবে বলে সেই সামুরাই থরে 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 সাজায়। থরে থরে
রাধে রাধে মায়েরা। অধিক রাত আপনাদের এই জেলার একটা বড় মানে কালচার নিয়ম, সারাটা বিকেল সন্ধ্যা টন্দা সব চলে যাবে, তারপরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তারপরে 10টা 11টা 12টার সময় কীর্তনের আসরে আসবেন। কেউ ডুলছে, কেউ দুলছে, কেউ উঠছে, কেউ বসছে। হ্যাঁ, বহুদিন থেকে আমি এক সময় প্রচুর গান করেছি হুগলি জেলায়, এক সময় প্রচুর গান করেছি, কীর্তন করেছি। এই একই নিয়ম তারকেশ্বর লাইনে নালিকুল এলাকায় যত আসর আছে সব আসরেই আমি ছিলাম একদিন। তো যাই হোক, এখন একটু কম আসি, নদিয়া মুর্শিদাবাদ ওই সাইডে থেকে বেশি থাকি। তো কিন্তু এই যে মানে বিশেষ এই নিয়মটা, কারণ আমরাও তখন একটু দুটো টিফিন মুড়ি আলুর দম, আপনাদের তো আবার হুগলির আলুর দম আমাদের বড্ড প্রিয়। চন্দ্রমুখী আলি তো আমরা আলা পাই না, তো আমরা চন্দ্রমুখী বলে সূর্যমুখী পাই, আমরা চন্দ্রমুখী পাই না, যার জন্য এখান থেকে মনস্তব্য করেছি এক বস্তা চন্দ্রমুখী নিয়ে যাব। হ্যাঁ, তো আগে থেকে বলে রেখেছিলাম। তো এই আলুর দম নিয়ে খেয়ে আমাদেরও চোখটা লেগে আসে, ঠিক যখন লেগে আসে তখন আসরে উঠি, আমাদের অসুবিধা হয় না, ওই আস্তে আস্তে কেটে যায়, যখন গান করতে করতে কেটে যায়। তার রাধারানী সাজাতে বললেন, মল্লিকা মালতী জাথি জুথি মাধবী সব পুষ্প চয়ন করলেন, ভালো করে সাজাচ্ছে। আজি রচয়ে বাসরসে, রচয়ে বাসরসে, রচয়ে বাসরসে, রচয়ে বাসরসে, মনুজন চিত হেরি মুরচিত, মুনিগণ চিত হেরি মুরচিত, মনিগণ চিত হেরি মুরচিত, গন্ধর্বের ঘুচায়তে, আহারে গন্ধর্বের ঘুচালসে, আহারে গন্ধর্বে ঘুচালসে, রচয়ে বাসরসে, রচয়ে বাসরসে, রচয়ে বাসরসে। রাধারানীর সাজানো কুঞ্জে গোবিন্দ আসবে, ভাবটা কেমন জানেন মায়েরা? বাসর সজ্জা তো সবার একদিন হয়েছিল, হয়নি আপনাদের? সবার একদিন বাসর সজ্জা হয়েছে। যাদের হয়েছে তারা তো শুনছেনই, আর যাদের হব হব ভাব তাদের একটু বেশি ভালো লাগবে। যাদের হব হব ভাব, যাদের হয়ে গেছে তারা তো একরকম, হ্যাঁ, সানায় বেজে গেছে। তো বাসর সজ্জা কেমন জানেন মায়েরা? ওই মায়েরা যখন একেবারে বেনারসি পরে, রজনীগন্ধার মালা, রজনীগন্ধার একেবারে মটক পরে, তারপরে নাক দিয়ে কান দিয়ে কি টানিয়ে দেয় না, এখান থেকে কি একটা দেয় দেখেছি, এইভাবে দেয়। না আমি ঠিক জানি না, ওই কি যেন নলক না কি বলে। তারপরে এই ঠোঁটে লাল মতো কি দেয় না, আমি ঠিক জানি না নাম, ঠোঁট পালিশ। এখন এই সমগ্র বেনারসি পরেছে, সে যে একেবারে সুসজ্জিতা হয়ে নায়িকা বসে থাকে বাসর ঘরে, আর একেবারে রাস্তার ধারে বিবাহ বাসর, অন্য বরের গাড়ি চলে যাচ্ছে হর্ন বাজাতে বাজাতে, নায়িকা মনে চিন্তা করে ওই আমারটা এসে গেছে, এই তো সবাই দৌড়দৌড়ি বেঁধে গেল, বর এসেছে, অথচ অন্য বরের গাড়ি চলে গেল, সাজানো গাড়ি, সারা রাত এইভাবে যাচ্ছে, চলে যাচ্ছে না। কিন্তু এই বলতে মানে গাড়ি যেতে 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 ওই বিয়ে বাড়িতে আর বরের গাড়ি ঢুকলো না। অবস্থাটা কেমন হয়? বিয়ে বাড়ি যদি বর না আসে,
শেষ পর্যন্ত তরি তরকারি রান্না বান্না খাওয়ার লোক হয় না, অশান্তি নেমে আসে। আর ওই মেয়েটাকে কি বলা হয়? ওই মেয়েটাকে লগ্নভ্রষ্টা। আমি তত্ত্বের সঙ্গে আমাদের মনুষ্য জীবনের সঙ্গে বলছি কথাটা। বাসর আমরাও সাজিয়ে এসেছি, এই দেহ বাসর, হৃদয় আমাদের ঈদ, হৃদয় বাসর সাজিয়ে সবাই এসেছি, দেহ বাসর। এখানে জীবাত্মার পরমাত্মার সঙ্গে মিলন ঘটার কথা ছিল, কিন্তু যারা জীবাত্মার পরমাত্মার সঙ্গে গুরু কৃপা লাভ করে ভজন না করলেন তারা হলেন লগ্নভ্রষ্টা। ওই লগ্নভ্রষ্টা মেয়েটা যেমন একটা গালি হয়ে যায় লগ্নভ্রষ্টা, তেমনি আমিও লগ্নভ্রষ্টা। এত সাধনা করে মনুষ্য জন্ম পেয়ে ভগবানের ভজন না করে চলে যাচ্ছি, মৃত্যু হয়ে যাচ্ছে, আমিও লগ্নভ্রষ্টা হয়ে গেলাম। তাই রাধারানী সাজাচ্ছে আজি রচয়ে বাসর শেষ, মুনিজন চিত হেরি মুরছিত কন্দর্পের গোচয়ে দেশ। সুন্দর করে সাজাচ্ছে। ফুলে দোয়াচির ফুলের প্রাচীর ফুলেতে সাজালো ঘর, ফুলের আচির ফুলের পাচির ফুলেতে সাজানো ঘর, ফুলের আচির ফুলের পাচির ফুলেতে সাজালো ঘর, ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুল সার, ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে যে ফুলে 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 সাজায়, সে যে ফুলে 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 সাজায়, ফুলে 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 সাজায়, ফুলে 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 অনুরাগে বুকটা ফুলে উঠছে, আনন্দে বুকটা ফুলে উঠছে, ফুলে তুমি তালবে সাজায়, ফুলে 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 সাজায়, ওগো মন ফুলে আর বন ফুলে, ফুলে 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 সাজায়, মন ফুলে আর বন ফুলে, ও যে ফুলে 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 সাজায়, বন ফুলে আর বন ফুলে, ফুলে ফুলে সাজায়, বন ফুলে আর বন ফুলে, ফুলে 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 সাজায়, বন ফুলে আর বন ফুলে, ফুলে 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 সাজায়। বড় আশা করে গোবিন্দ আসবেন বলে রাধারানী সাজালেন। এদিকে আমার গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছেন, তিনিও নন্দালয় থেকে মা যশোমতী পিতা নন্দ তারা নিদ্রাগত হলে তিনি নিশিকালে সবাইয়ের চোখে ফাঁকি দিয়ে ঘরের বাহির হলেন। আসবে কোথায়? রাধারানী সাজানো কুঞ্জে যাচ্ছেন যমুনার ধার দিয়ে। রতি শুক্র সারে রতি শুক্র সারে গতম বিষাদে মদন মনোহর বেশ, কিবরতি সুখ সারে গতম বিসারে মদন মনোহর বেশা, পার্বতী সুকোষারে গতম বিসারে মদন মনোহর বেশা, কিবরতি সুখ সারে গতম বিসারে মদন মনোহর বেশা, নকড়ি তম্বি গমন বিলম্বন অনুসরতম হৃদয়ে
কিবারতি সুখ সারে গতম বিসারে মদন মনোহর বেশা। গোবিন্দ যাচ্ছেন রতি সুখ সারে গতম বিসারে মদন মনোহর বেশা। যমুনার তীর দিয়ে চলেছেন ধীরে সঙ্গে। যমুনার তীরে মৃদুমন্দ মলয় পবন বইছে। ধীরে সঙ্গে যমুনা তীরে বসতি বনে বনমালী পিন পয়া ধরা পরিসর চঞ্চল কর যোগ শালী। কিবারতি সুখ সারে গতম বিসারে মদন মনোহর বেশা। হরে কৃষ্ণ। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের পদাবলী খুব কঠিন। রতি সুখ সারি গতম বিসারি মদন মনোহর বেশ। গোবিন্দ আমার মদন মনোহর বেশ ধারণ করে তিনি যমুনার ধার দিয়ে চলেছেন। আর যমুনার ধার দিয়ে যেতে যেতে প্রথমে পড়বে চন্দ্রাবলীর কুঞ্জ, তারপরে রাধার কুঞ্জ। চন্দ্রাবলীর কুঞ্জ পার করে তারপর রায় কুঞ্জে যেতে হবে। কিন্তু চন্দ্রাবলী যদি জানতে পারে যে গোবিন্দ চলে যাচ্ছে, যেতে দেবে না। তাই চরণের নূপুরকে খুলেছে। চরণের নূপুর বাজলে শুনতে পাবে। খুলে নিয়ে মাথার উপরে তুলে নিয়ে ধীরে ধীরে যাচ্ছে। মাথায় বসে গোবিন্দের চরণের নূপুর বলছে, গোবিন্দ আমাকে তোমার শ্রী চরণ কমলে রাখার কথা, আর তুমি তোমার মাথায় নিয়ে তুলেছ আমাকে। আপনারা বলতে পারেন, দাদা আপনারা এই যে কীর্তনিয়ার রূপ কথা বলেন না, এগুলো বিশ্বাস করা যায় না। নূপুর কথা বলে। আসলে নূপুর তো একজন নূপুর না, নূপুর একজন সাধক। ওনার নাম হলো চন্দ্রকান্ত মুনি। সাধনা করে গোবিন্দকে লাভ করেছিলেন। গোবিন্দ বর হিসাবে রাধা আমাদের গোবিন্দের বর হিসাবে চরণের নূপুরে রেখেছেন চন্দ্রকান্ত মুনি। তাই বলল, এক্ষুনি যদি তুমি আমাকে চরণে না নামাও, আমি কিন্তু ওই চন্দ্রাবলীর কুঞ্জে যে জয় রাধে শ্রী রাধে বলে মাথায় বসে বাজব। ও বাবা, কি করবে? হ্যাঁ, মাথায় বসে যদি বাজে, ভয়ে ভয়ে গোবিন্দ আবার চরণে নূপুর পরেছে। চরণে নূপুর পরে উনি হেঁটে হেঁটে চলেছেন। আর নূপুর পরে যদি হাঁটে, তা জানেন তো একটু বাজবে। বেজে উঠেছে। হ্যাঁ, নূপুরও দেখছে গোবিন্দ চন্দ্রাবলী তো সাজিয়ে বসে আছে, তুমি কেন একা রাধার কুঞ্জে যাবে? তাই নূপুর বেজে উঠেছে। রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজতা চলো তো শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু নূপুর বাজতা চলো তো শ্যাম। নূপুর বাজতা চলো তো শ্যাম। বাজিয়া উঠিল, নূপুর বাজিয়া উঠিল, নূপুর বাজিয়া উঠিল, নূপুর বাজিয়া উঠিল, রাঙা পায়ে সোনার নূপুর বাজিয়া উঠিল, রাঙা পায়ে সোনার নূপুর বাজিয়া উঠিল, ওই রাঙা পায়ে সোনার নূপুর, রুনু ঝুনু রুনু ঝুনু 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 রাঙা পায়ে সোনার নূপুর বাজিয়া উঠিল। নূপুর বেজে উঠেছে। এদিকে চন্দ্রাবলীর সখী পদ্মা
পাহারায় রয়েছে কখন গোবিন্দ চলে যাবে। আর চন্দ্রাবলী সখী পদ্মা বুঝতে পেরে তাড়াতাড়ি চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা ঘুমাস না, ওই চলে গেল, ওই দেখ সব চলে গেল, দেখছিস না চলে গেল দেখ। তবে চন্দ্রাবলী সখী পদ্মাকে, পদ্মা যেই ডেকেছে চন্দ্রাবলী ঘুম ভেঙে গেছে, অমনি উঠে গোবিন্দের পেছনে একেবারে চন্দ্রাবলীর কুঞ্জের দরজায় এসে দাঁড়িয়েছে চন্দ্রাবলী। আর দেখছে গোবিন্দ সত্যি চলে যাচ্ছে। দূর থেকে চন্দ্রাবলী ডাকলো, কে গো নটবর রসিকনাগর মদন মনোহর বঙ্কিমঠা। 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 গোবিন্দ চিন্তা করলো, যেই ভয় করলাম আর সেই ভয়েই মধ্যে পড়ে গেলাম। আর চন্দ্রাবলী ধীরে ধীরে গোবিন্দের কাছে যে দাঁড়িয়েছে, প্রাণনাথ কোথায় যাচ্ছ? এসো আমার কুঞ্জে একবার এসো কুঞ্জ বিহারী। তুমি তো প্রতি রজনীতে চলে যাও রাধার কুঞ্জে, আমি তোমাকে পাই না। একটা রজনীতে আমার মনোবাসনা পূর্ণ করো প্রাণনাথ, এসো। গোবিন্দ বলছে, দেখো চন্দ্রাবলী, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে দেখা করবার জন্য আমি এখানে এসেছিলাম। আমার দাদা বলরাম দাঁড়িয়ে আছে, আমাদের একটা ধেনুবৎস ঘরে ফিরিনি, তাই আমরা বনের ভিতরে দুই ভাই রাত্রিবেলা খুঁজতে এসেছি। তুমি আমাকে ছেড়ে দাও, আমি আবার তোমার কুঞ্জে আসবো, তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। চন্দ্রাবলী জানে নাকি, বুঝতে পেরেছে, বুঝতে বলল, প্রাণনাথ তুমি আমাকে খুব ভালোবাসো তাই তো? খুব, হ্যাঁ জানো না, সবসময়ের জন্য বুকের ভিতরে করে তোমার জন্য, কত ভালোবাসা তোমাকে। ও খুব ভালোবাসো, হ্যাঁ তবে আমি জানি তুমি কত ভালোবাসো। এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি। পুরের ধ্বনি শুনি এই পথে নীতি করো কথা গতি, দুপুরের ধ্বনি শুনি। বড় রাধা সনে বাসে আমারে নৈরাশি, আমি বঞ্চিয়া কাকে নি। বড় রাধা সনে বাস আমারে নৈরাশ, আমি বঞ্চিতা কাকে নি। এই পথে নীতি করো গতাগতি, এই পথ দিয়ে প্রত্যেক দিন চলে যাও। জয় রাধে। তত্ত্বটা কোথায় জানেন? এই পথে বলেছে, এই পথে, এই দেহ পথ দিয়েই গোবিন্দ যাওয়া আসা করে। আমাদের 24 ঘন্টার মধ্যে এই দেহে গোবিন্দ আসা যাওয়া করে কতবার জানেন? 21,620 বার।
শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের আসা যাওয়া করে। এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি রাধা শোনে বাস, আমারে নৈরাস আমি বঞ্চি একাকী। বধূ তোমায় ছেড়ে দেব না, সত্যি বলছি প্রাণনাথ, তুমি জন্মে জন্মে রাধারানীর মনোবাসনা পূর্ণ করো। আমি কি এমন অপরাধ করেছি? প্রাণনাথ এসো আমার কুঞ্জে কুঞ্জ বিহারী। গোবিন্দ বলল রাধে ছেড়ে দাও, চন্দ্রা ছেড়ে দাও, আমি আবার আসবো তোমার কুঞ্জে। বলে তাই কি হয়? তোমারে ছাড়িয়া নাহি তো দিব, তোমারে ছাড়িয়া নাহি কো দিব, তোমারে ছাড়িয়া নাহি কো দিব, তোমাকে ছাড়িয়া নাহি তো দিব, তোমারে ছাড়িয়া নাহি কো দিব। কি দেবে? চন্দ্রা ছাড়বে না, কি করবে? কি করবো জানো? তোমাকে এই যে মানে চন্দ্রাবলী মাজায় কাপড়টা ভালো করে জড়িয়ে নিচ্ছি। কি করবো জানো তোমাকে? এদিকে এসো। গোবিন্দ একটু ভয় পেয়ে গেছে, বাবারে মায়েরা তো মাজায় কাপড় জড়ালো মানে বিপদের ব্যাপার, তাই না? যদি জড়িয়ে ফেলে তাহলে তার রক্ষে নেয়ার হাতে একটা কিছু নেই। তো বললো কি করবে চন্দ্রা? কি করব শুনবে? আমার এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তো মারে আমারে বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থবো। আমার মন মন্দিরে রেখে দিব, আমার মন মন্দিরে রেখে দিব, আমার মন মন্দিরে রেখে দিব, তোমার শ্রীচরণে দাসী হয়ে, আমার মন মন্দিরে রেখে দিব, তোমার শ্রীচরণে দাসী হয়ে মন মন্দিরে রেখে দিব। প্রাণবধূ হে প্রাণবধূ হে এই দাসের কুঞ্জে একটা রজনী যাপন করো, তোমার চরণ সেবা করার সুযোগ দাও বধূ হে। চন্দ্রাবলীর আরতিতে গোবিন্দ আমার ছাড়াতে পারলেন না, হাতেতে ধরিয়া যতন করিয়া চলত হিতে বাস। রাধা ভয়ে হরি কাঁপে থর হরি কহে দ্বিজ চণ্ডীদাস। চন্দ্রাবলী যত্ন করে গোবিন্দকে কুঞ্জে নিয়ে চলে গেলেন। আসলে গোবিন্দকে জানেন, যে যত্ন করে তার ঘরে যায়, যারা যত্ন করবে সবার ঘরে যাবে। ওনার আপন নেই, পণ নেই, ওনার মাতা নেই, পিতা নেই, পুত্র নেই, আপন নেই, পর নেই, যে যত্ন করবে তার ঘরে যাবে। দেখবেন একটু যত্ন করে দেখবেন, ছেলে মেয়েকে তো খুব যত্ন করলেন, এবার একটু গোবিন্দকে যত্ন। তাই আজ চন্দ্রা বললেন কুঞ্জে থেকে গেলেন। এদিকে আমার রাধারানী বসে আছে, কই এলো না তো? ও ললিতা, নিশি প্রভাত হয়ে যাচ্ছে, প্রাণনাথ তো এলো না। দেখ দেখ একটু বাইর হয়ে দেখ, বধূ এলো না তো। হ্যাঁ, এই উৎকণ্ঠিতা শুরু হলো। বাসক সজ্জিতা এই পর্যন্ত হয়, আর এখান থেকে আলাদা কীর্তনিয়া ধরে ফেলবেন। উৎকণ্ঠিতা মানে কেউ আসার সময় উত্তীর্ণ হয়ে গেলে তাকে বলা হয় উৎকণ্ঠিতা, উৎকণ্ঠা। তারপরে বিপ্রলব্ধা। কিন্তু যেখানে এক আসল লীলা হয় সেই জায়গায় মহাজন আবার এই আরেকটা বেশি মিলন করে থুয়ে গেছে রাধা কৃষ্ণের।
কারণ রাধারানীকে এখানে বলরাম বেশে বলরাম সাজিয়ে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে বৈষ্ণব পদাবলীতে মিলন করে রেখে গেছে। তাই রাধারানী বলল, এলো না তো? বৃন্দাবতী বলছে, হ্যাঁ আমার মনে হচ্ছে তোর বধূত্ব স্বভাব ভালো না। আস্তে আস্তে কারোর ঘরের দরজা খোলা পেয়েছে, এই যে কারোর ঘরের দরজা খোলা পেয়েছে, যার লীলা কীর্তন আপনারা শুনছেন রাত জেগে না, স্বভাব জানেন, খুব খারাপ স্বভাব। এনার মতো কি বলবো, চোর দস্যু ডাকাত আর পৃথিবীতে একটাও খুঁজে পাবেন না, খুব বড় চোর। কারণ বহির জগতের চোর চুরি করে রাত্রিবেলা, আর এ চোর চুরি করে ঠিক দুপুর বেলা। বহির জগতের চোর চুরি করে ঘরে কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়, আর এই চোর যদি একবার ঘরে ঢোকে তার নিজের বলতে কিচ্ছু রেখে দেবে না, পথের কাঙাল করে দেবে, এখন পরিষ্কার করে নিয়ে যাবে। পথের কাঙাল রূপ সনাতন, রঘুনাথ দাস, নরোত্তম দাস, এনারা সবাই রাজমন্ত্রী ছিলেন, কিন্তু পথের কাঙাল করে দিল গো। ঘরে যদি জায়গা দাও, ঘর যদি খোলা থাকে, গোবিন্দ প্রবেশ করবেই। হৃদয় মন্দিরের দরজা গো খুলে রাখলে আমার গোবিন্দ সেই ঘরে যায়। তাই বৃন্দাবতী বলল, দাঁড়া আমি একটু দেখে আসি, আমার মনটা ভালো বলছে না। দুলিতে দুলিতে দুটি অন্বেষণে ধায়, দুলিতে দুলিতে অন্বেষণে ধায়, দুলিতে দুলিতে দুটি অন্বেষণে ধায়, চন্দ্রাবলী কুঞ্জে সৌরভ ওই চন্দ্রাবলীর কুঞ্জেতে সৌরভ পায়, চন্দ্রাবলীর কুঞ্জেতে সৌরভ পায়, ঢুলিতে ঢুলিতে দুটি অন্বেষণে ধায়, দুলিতে দুলিতে দুটি অন্বেষণে ধায়। ঢুলিতে মানে বিন্দেদুতি হাঁটে তো, হাঁটাতো না এইভাবে। আপনারা দেখবেন মায়েদের হাঁটাটা করে দুই একটা রকম আছে, একেবারে বাবারে মরিয়ে যায় একেবারে। হ্যাঁ আসলে কি বলবো আপনাদের, আপনি দেখবেন কলকাতা শিয়ালদা স্টেশনে যাবেন, দুই একজন হেঁটে যাচ্ছে যেন প্যারালাইসিসের রূপ, এইভাবে কায়দা দেখাতে যে পড়ে যায় কিনা এইটাই মানে ভয়। হ্যাঁ তো বৃন্দাদুতি তো ওই দুতির একটু ঢঙের, মানে সখীদের মধ্যে খুব ঢং জানতো আর কি দুতি, সেই রকম ঝগড়া। ধুলিতে ঢুলিতে দুতি অন্বেষণে ধায়, চন্দ্রাবলীর কুঞ্জেতে শ্যাম সৌরভ পায়। শ্যাম সৌরভ মানে গোবিন্দের অঙ্গে অষ্টপদ্মের গন্ধ সব সময় থাকে। আপনাদের যেমন ওই যে পারফিউম দিয়ে গন্ধ করতে হয়, আর গোবিন্দের আমার দিতে হয় না, বডি স্প্রে দিতে হয় না, এমনি ওনার গায়ে অষ্টপদ্মের গন্ধ। কেন বলুন তো? আপনারা যদি বলেন যে কেন গোবিন্দের অঙ্গে অষ্টপদ্মের গন্ধ, আসলে ওই নন্দরাজার একটা গাভী ছিল, নাম পদ্ম, মানে ওই দুধে পদ্মের গন্ধ থাকতো সেই গাভীর দুধে, আর মা যশোমতী ওই গাভীর দুধ আর কাউকে খেতে দিতেন না। হ্যাঁ আর থাকে মা বাবা কলিযুগ না। হ্যাঁ তো সেই না আমরা ভাগবতে পেয়েছি তাই বলছি, কারণ আমরা কিছু প্রমাণ না নিয়ে কথা বলি না, কারণ কীর্তন তো খুব কঠিন জিনিস মা। বহু বছর কীর্তনিয়ার যত বয়স হবে মানবেন জানবেন, আমার চুল যখন পেকে একেবারে সাদা হয়ে যাবে, খুনখুনে বুড়ি হয়ে যাব, তখন কীর্তনটা পাকবে। এসব গান বাজনা বুড়ো হয়ে গেলে ছেড়ে, আর কীর্তন বুড়ো হয়ে গেলে পাকে। হ্যাঁ পঞ্চানন দাস
যিনি বীরভূম শান্তিনিকেতনের অধ্যাপক কীর্তনের, 95 বছর বয়সে আমি গান শুনেছি ওনার, পঞ্চানন দাস মহাশয় খুব মূল্যবান কীর্তনিয়া ছিলেন। আমরা তো কিছু আপনাদের রস দেওয়ার জন্য অনেক কথা বলি, আর ওনারা মহাবৈষ্ণব ছিলেন। তাই ওই দুগ্ধ যশোমতী মা আর কাউকে খেতে দিতেন না, শুধু গোপালকে। তাই নাকি আমার গোবিন্দের গায়ে অষ্টপদ্মের গন্ধ, যেই অষ্টপদ্মের গন্ধ বাহির হয়েছে, আর বৃন্দাদতী একেবারে জানালার গবাক্ষ দাঁত দিয়ে ফাঁক দিয়ে এইভাবে আর ঘন্টা দিয়ে দেখছি, দেখি তো এখানে কি না, এই তো গন্ধ এখান থেকে আসছে, এই জায়গায় আছে, জানালার ফাঁক দিয়ে দেখছে। আড়েতে ধরিয়া গবাক্ষের পথে কুঞ্জের ভিতরে চাই, চন্দ্রাবলী সনে কুসুম শয়নে আছয়ে নাগরে রায়, আছয়ে নাগর রায়। ও বাবা, চন্দ্রাবলীর সঙ্গে একসঙ্গে কুসুম শয়নে, তোমার এত বড় স্পর্ধা শ্যাম সুন্দর, আমাকে সাজাতে বলে, আমাদের সাজাতে বলে তুমি এখানে সেজে বসে আছো। হ্যাঁ, আমাদের সাজাতে বলে আমরা সেজে বসে আছি। আসলে আমাদের সাজাতে বলেছিল গোবিন্দের জন্য কুঞ্জ, রাধারানী তো সাজিয়েছে, কেন উনি ওনার কুঞ্জে যায়নি, তার কারণ আছে। তাই এক্ষুনি রায়ধনীকে যে দেখাবো, একেবারে আর বিলম্ব করলো না, সঙ্গে সঙ্গে ঠমকি ঠমকি ঢুলতে ঢুলতে রাধারানীর কাছে যে বলল, রাধে রে, তুই বলিস আমার বধূ খুব ভালো, অমুক ভালো, তমুক ভালো, আমি নিজের চোখে দেখে এলাম, নিজের চোখে দেখে এলাম, আমি নিজের চোখে দেখে এলাম। সে কথা তো বলা যায় না, নিজের চোখে দেখে এলাম, সে কথা তো বলা যায় না, নিজের চোখে দেখে এলাম। কি দেখে এসেছি? আমি যা দেখেছি তোকে এখানে বলবো না, যেতে হবে, চল চল, চন্দ্রাবলী কুঞ্জে তোর বধূ দেখে এলাম, বদনের উপরে বদন দিয়ে, আর বলতে পারবো না, চল দেখে এলাম। ও এবার রাধারানী বলল, সে কি? আমি যার জন্য ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর, সেই আমার প্রাণনাথ চন্দ্রাবলীর কুঞ্জে। ললিতা, আমি এখন কি করব বল? বলল, কিচ্ছু করতে হবে না, চল দাদা বলরামের ড্রেস ধর, ড্রেস ধরে ওই বেশ ধারণ করে চল, যেই যাব অমনি বলরামকে দেখে চন্দ্রাবলী ভয়ে পালিয়ে যাবে, আর ওই ফাঁকে তোর বধূর কণ্ঠটা ধরে একেবারে নিয়ে চলে আসবে। এই বলরাম হলো বেটা ছেলে, আমি হলাম মেয়ে ছেলে, আমি কি করে বলরাম সাজবো? তো বললো, সাজিয়ে দেব। দেখবেন এখনকার দিনে যারা আল্ট্রা মডার্ন আর কি, তারা দেখবেন মেয়ে ছেলে বেটা ছেলে চেনা যায় না, দু এক সময় এত সাজা সাজে। তো বললো, সাজিয়ে দেব, চল। এই আমার এই সিঁদুর কি করবো? মুছে ফেলবো। সিঁদুর আর দরকার হয় না অনেকের। তো বললো, না, সিঁদুর আমি মুছবো না, এটা আমার গৃহপতির মঙ্গলের চিহ্ন, আমার কৃষ্ণ দর্শনের প্রয়োজন নেই, কিন্তু আমি সিঁদুর মুছবো না। তখন ললিতা কি করলো? ললিতা তিলক দিল সিঁদুর লুকাইয়া, ললিতা তিলক দিল সিঁদুর লুকাইয়া, ললিতা তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি তটে নীল ধটি বাঁধিল আটিয়া, ওই কোটি তটে নীল ধটি বাঁধিল আটিয়া। এবার কপালে এমন ভাবে তিলক রচনা করলো, সিঁদুরটা ঢেকে দিল। এই আর একটা জিনিস আছে কিন্তু, সেটা কি দিয়ে ঢাকবি? বলে, কেন? আমার এই যে কালের পয়োধর কি দিয়ে ঢাকবি? বললো, ওর জন্য চিন্তা করিস না, গাঁথিয়া কদম্বের মালা রাই গলে দিল, গাথিয়া কদম্বের মালা রাই গলে দিল, দেখতে দেখতে উচ্চ যুগ লুকাইয়া গেল,
দেশে কুছ যুগ লুকাইয়া গেল। কাতিয়া কদম্বে ফুলের মালা, কদম ফুলের মালা একটু মোটা করে গেছে গলায় দিয়ে দিয়েছি, ব্যাস। হ্যাঁ, অমনি লুকিয়ে গেছে। এই দাদা বলরামের তো সিংহা থাকে, আমি সিংহা কোথায় পাবো? ও চিন্তা করিস না। এবার সঙ্গে সঙ্গে আমাদের যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন, বলল মা তোমার স্বামী ভোলানাথের সিংহাটা একটু আনো, এক্ষুনি আমাদের রায়ধনীর লাগবে। আর আজ্ঞাকারী দাসী যোগমায়া পূর্ণমাসী কৃষ্ণ ভজনের কৃষ্ণ লীলার সহায়কারিণী, তিনি ভোলানাথের একেবারে সিংহাটা নিয়ে উপস্থিত রাধারানীর কাছে। এবার সিংহাটা নিয়ে সিংহা দেখি বিনোদিনীর হরষিত মন, যদুনাথ দাস কহে করো যাও, আর বিলম্ব করো না। হ্যাঁ, এবার সিংহাটা নিয়ে বলরাম বেশে চন্দ্রাবলীর কুঞ্জ, বেশি দূরত্ব না তো, পাশাপাশি প্রায়। বলরাম যেভাবে বাই কানাইকে হুঙ্কার দিয়ে ডাকে, ঠিক সেইভাবে ডাক দিয়েছে, কানহাইয়া ভাইয়া, ডাক দিয়েছে। আর যেই হুঙ্কার দিয়েছে না, অমনি চন্দ্রাবলীর ঘুমটা ভেঙে গেছে। ও বাবা, তাহলে আমার প্রাণনাথ বলছিল দাদা বলরাম দাদা দাঁড়িয়ে গরু খুঁজতে এসেছে, ঠিকই বলেছে। সর্বনাশ, বলরাম দেখি চন্দ্রা বলি লুকাইল, বলরাম দেখি চন্দ্রা বলি লুকাইল, বলরাম দেখি চন্দ্রা বলি লুকাইল। শ্যাম করে ধরি রাই বাহিরে আনিল, স্বামী করে ধরি রাই বাহিরে আনিল, স্বামী করে ধরি রাই বাহিরে আনিল, শ্যাম করে ধরি রাই বাহিরে আনিল, স্বামী করে ধরি রাই বাহিরে আনিল, স্বামী করে ধরি রাই বাহিরে আনিল, স্বামী করে ধরি রাই বাহিরে আনিল। বলরাম বেশে রাধারানী আমার গোবিন্দকে হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে এসেছে। এখন যতই হোক আমাদের মায়েরা, যতই আমাদের পুরুষ সাজার চেষ্টা করুক, ভাব ভঙ্গিতে বোঝা যায় না একটা। আজ আমাদের সঙ্গে সঙ্গে রাধারানীর ভাব দেখে আমার এই গোবিন্দের, রাধারানীর ভাব দেখে গোবিন্দ চিনতে পেরেছে। কারণ সব জায়গায় লুকিয়েছে, একটি জায়গা তো লুকায়নি, সেটা চরণ। এই চরণে আলতা পরা রাঙা চরণ। বলছে রাধে, তুমি তো সব জায়গায় লুকিয়ে এসেছো, কিন্তু তোমার আদল চরণ তো লুকাতে পারোনি। ওই তোমার বাঁকা করের বাঁকা লেখা আলতা দিয়ে আমি নিজেই লিখে দিয়েছি তোমার শ্রীচরণে। যেই বলেছে রাধারানী কি আর ধৈর্য ধরে, সঙ্গে সঙ্গে রাধারানী ধৈর্য ধরতে পারলেন না, তাড়াতাড়ি একবার বুকের ভিতরে জড়িয়ে ধরলো। হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল, হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল। রাধা গোবিন্দের যুগল হলো হরি হরি বল, ওই রাধা গোবিন্দের মিলন হলো হরি হরি বল, ওই রাধা গোবিন্দের যুগল হলো হরি হরি বল। হরি হরি বল বলো রে, ওগো হরি বল বলো রে, হরি বল বলো রে, হরি বল বলো রে। হে দণ্ডে বাহু তুলে হরি বল বল গো, হে দণ্ডে বাহু তুলে তাই গৌর হরি হরি বলে, হে দণ্ডে বাহু তুলে গৌর হরি হরি বলে, হে দণ্ডে বাহু তুলে হরি 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 বলে, হে দণ্ডে বাহু তুলে গৌর হরি হরি বলে, হে দণ্ডে বাহু তুলে। হরি বল বলো গো। জয় জয় শ্রী গুরু নিতায় গৌর সীতানাথ, প্রেমানন্দে নিতায় গৌর হরি বল, হরি হরি বল।